বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20-র খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাহান পাপন। পাপন, লক্ষ্য ছোট হলেও হারের পথে এগুচ্ছে বাংলাদেশের মেয়েরা। এমন বিপর্যয়ের কি কারণ মনে হচ্ছে? ধন্যবাদ সাথী। আসলে আপনি যেটা বলছিলেন সেখান থেকে শুরু করতে চাই। বাংলাদেশের মেয়েরা আসলে ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে পারলো না, কেননা পাওয়ার প্লের 22 রান পাওয়ার প্লেতে তারা তুলেছিল, সেখানে 4টা উইকেট হারিয়েছিল। এই যে একটা তড়িঘড়ি করে খেলার চেষ্টা, যেখানে 6 থেকে 6.5-এর মধ্যে ওভার প্রতি রান রাখলেই কিন্তু আসলে ম্যাচটা অনায়াসে জেতা যেত, সেখানে বাংলাদেশের মেয়েরা তড়িঘড়ি করে খেলতে গিয়ে কিংবা দেখা গেছে যে ব্যাট প্যাড একসাথে মানে ম্যানেজ করতে না পারার কারণ সেগুলো রয়েছে। সব কিছুর পেছনেই রয়েছে ওই একটাই বিষয় যে টি-20-তে মেরে খেলতে হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই মূল ধারণাটা আসলে তাদের মগজে গেঁথে গেছে। সেখান থেকেই বোধহয় আসলে অনেকটাই ব্যাকফুটে থেকেই শুরু করে তারা, যার ফলশ্রুতিতেই আমরা দেখতে পেয়েছি যে 22 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলেছে তারা, সেটাও আবার কিনা পাওয়ার প্লে। যে পাওয়ার প্লের সময়তে সাধারণত মাত্র 2জন ক্রিকেটার ইনার সাইকেলের বাইরে থাকেন, অর্থাৎ ইনার সাইকেলের বাইরে বল পাঠালেই সেখানে 4 হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা ইনার সাইকেলের বাইরে বল পাঠালে সেখানে সিঙ্গেলস ডাবলস নেওয়ার একটা সুবিধা থেকে যায়। সেখানে তাড়াহুড়া করতে গিয়ে আসলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। সেজন্যই বলছিলাম যে ক্যালকুলেটেড ক্রিকেট থেকে অনেকটাই পিছিয়ে, বিশেষ করে টি-20-তে। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা দারুণ খেলেছে এবং দারুণ খেলে, সেটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু টি-20-তে আমরা যেটা দেখতে পেলাম যে আজকেও ঠিক একইভাবে আরও একটা বিষয়ের জন্য তারা ব্যাকফুটে চলে গিয়েছিল, সেটা হচ্ছে টসটা এখানে খুবই ভাইটাল, কেননা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গেলে ফ্লাড লাইটের আলোতে খেলতে হয়, তখন কিন্তু শিশির পরে মাঠ ভারী হয়ে যায়। সেখানেও আসলে পিছিয়ে থেকেই শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। এখন দেখার বিষয় যে হারের ব্যবধান আসলে কতটা কমিয়ে আনতে পারে নিগার সুলতানা জ্যোতির দল। সাথী। ধন্যবাদ পাপন।